তো আল্লাহর নবী যদি আদিকাল থেকেই নবী হয়ে থাকেন, তাহলে তারপরে যে আদম আলাইহিস সালাম আসছেন, হযরত নূহ আলাইহিস সালাম আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, হযরত ইসহাক আলাইহিস সালাম আসছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছেন, ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, অসংখ্য নবী রাসূল যে আসছেন, তারা কি কেউ নবী ছিল না? তো আল্লাহর নবীর পরেতে কোনো ব্যক্তি নবী হইতে পারে না, তাহলে তারা নবী হইলেন কি করে? যারা বলে যে আদিকাল থেকেই নবী 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এই কথা বললে কাফের হয়ে যাবে যারা বলে, তাদেরকে আমি 1 নম্বর প্রশ্ন করি, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকেই নবী হয়ে থাকেন, তাহলে আল্লাহর নবী জন্মের পর থেকে কেন তিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেন নাই? প্রশ্ন কি আসে না? নবীদের কাজ কি? আল্লাহ তাআলা সূরা রা'দের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতিতে, যেই জাতিতেই নবী প্রেরণ করেছি, ওই জাতির নবীর জন্য দুইটা দায়িত্ব ছিল। 1 নাম্বার হচ্ছে আন ই'বুদুল্লাহ, তারা নিজেরা আল্লাহর ইবাদত করবে এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে আহ্বান করবে। 2 নাম্বার কাজ ছিল ওয়াজতানিবুত তাগুত, নিজেরা তাগুত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এবং অন্যদেরকেও বাঁচিয়ে রাখবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই আদিকাল থেকেই নবী হয়ে থাকেন বা ওনার নবুয়ত প্রদান করা হয়ে থাকে তখন থেকেই, তাহলে জন্মের পর থেকে যখন থেকে ওনার বুঝ জ্ঞান হয়েছে তখন থেকে কেন মানুষকে তিনি গুমরাহি থেকে, মানুষকে কেন তিনি মূর্তি পূজা থেকে বাধা দেন নাই? আল্লাহ তাআলা তো আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আসবে, যেই নির্দেশনা আসবে, সেটা আপনি পৌঁছিয়ে দিন। তো নবীদের প্রতি আল্লাহর নির্দেশনা কি? পৌঁছিয়ে দেওয়া। যদি আল্লাহর নবী আদিকাল থেকে নবী হন, তাহলে তো অবশ্যই জন্মের পর থেকে যখন ওনার বুঝজ্ঞান হয়েছে তখন থেকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজটা করতেন। কিন্তু 40 বছরের আগে কি পৌঁছে দেওয়ার কাজটা করছেন? বলেন, আপনারাই বলেন, পৌঁছে দেওয়ার কাজটা করছেন? তাবলীগে করছেন? কোনোটাই করেন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিকাল থেকে নবী, সেটা সিদ্ধান্তগতভাবে নবী, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে তিনি নবী। কিন্তু সিদ্ধান্তটা কার্যকর হয়েছে কবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স তখন। যারা বলে যে আদিকাল থেকেই নবী 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এই কথা বললে কাফের হয়ে যাবে যারা বলে, তাদেরকে আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি, আল্লাহর নবীর পরে যারা আসবে, কেউ কি নিজে কি নবুয়ত দাবি করতে পারে? হ্যাঁ, নবী বলতে পারবে যে আমি নবী? তো আল্লাহর নবী যদি আদিকাল থেকেই নবী হয়ে থাকেন, তাহলে তারপরে যে আদম আলাইহিস সালাম আসছেন, হযরত নূহ আলাইহিস সালাম আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, হযরত ইসহাক আলাইহিস সালাম আসছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছেন, ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, অসংখ্য নবী রাসূল যে আসছেন, তারা কি কেউ নবী ছিল না? তো আল্লাহর নবীর পরেতে কোনো ব্যক্তি নবী হইতে পারে না, তাহলে তারা নবী হইলেন কি করে? ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর আদিকাল থেকে যে নবুয়ত, সেটা নবুয়তের সিদ্ধান্ত, প্রকৃত নবুয়ত না। কুরআনুল কারীমের এবং বিভিন্ন হাদিস থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে পাই, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন সকল মানুষকে বের করে আনছেন রূহের জগতে, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন আমি আমার বান্দাদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে আনলাম। কোথায় সেটা? রূহের জগতে। কোথায়? রূহের জগতে যখন সকল মানুষকে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে আনলেন, বের করে আনার পর আদম আলাইহিস সালাম তখন মানুষ কি হিসাবে আছেন? মানুষ হিসাবে। তার সামনে সকল সন্তানদেরকে আনা হলো, সকল সন্তানদেরকে দেখলেন, এর মধ্যে কিছু কিছু সন্তানের রূহগুলা চমকাচ্ছিল। এরই মধ্যে হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, মালাকুল মউত, এই যে এই রূহগুলা চমকাচ্ছে, এর মধ্যে এই সন্তানটার নাম কি? একটা রূহের দিকে ইঙ্গিত করে বললেন কি, এই সন্তানটার নাম কি? মালাকুল মউত তিনি বললেন, আপনার এই সন্তানের নাম হযরত দাউদ। হযরত আদম আলাইহিস সালাম বললেন,
হে মালাকুল মাউত, আমার এই সন্তান দাউদের বয়স কত, মানে দুনিয়াতে যাওয়ার পর সে কত বছর বয়স লাভ করবে? মালাকুল মাউত বললেন সে মাত্র 60 বছর বয়স লাভ করবে। কত বছর? আদম আলাইহিস সালাম বললেন আমি বাবা হয়ে 1000 বছর বাঁচবো দুনিয়ায়, যে আর আমার এই সন্তানটা ফুটফুটে একটা সন্তান, সে পাবে মাত্র 60 বছর, এটা হয় না। আমি আমার বয়স থেকে তাকে 40 বছর দিয়ে দিলাম। 40 বছর দিয়ে দিলেন। আচ্ছা, এখন কথা হইল, আমার যেটা বলার উদ্দেশ্য, এখানে অনেকগুলো রূহ কিন্তু চমকাচ্ছিল। কাদের রূহ চমকাচ্ছিল? নবীগণের রূহ। কাদের রূহ? নবীগণের রূহ চমকাচ্ছিল। তার মানে নবী যে হবেন তারা সেটা আগে থেকে সিদ্ধান্ত, রূহের জগৎ থেকে কি সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু কি আমাদের নবীর ব্যাপারটাই সিদ্ধান্ত হয়েছে, নাকি সকল নবীর ব্যাপারটা সিদ্ধান্ত হয়েছে? তাহলে শুধু যে আমাদের নবীর ব্যাপারটা বলা হয়, অন্যদের ব্যাপারটা বলা হয় না? আপনি কি বলবেন? আদম আলাইহিস সালাম যখন দেখলেন, বললেন যে এই সন্তানটা চমকাচ্ছে, অনেক সন্তান চমকাচ্ছিল, নবীগণ তারা ছিল। তারা কি ছিল? নবী ছিল। সকলের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, সকলেই নবী হবেন। ওই চমকানো রূহদের মাঝে কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান মুসা আলাইহিস সালাম ছিলেন না? কি বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন না? হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন না? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কি ছিলেন না? এরা সবাই তো ছিল। সবার ব্যাপারে আগে সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু এদের ব্যাপারে কোরআন কি বলে একটু খেয়াল করে শুনবেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন বলে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সূরা কসসের মধ্যে 20 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলতেছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসার যখন প্রাপ্ত বয়স্ক হলো এবং সে সুঠাম হলো এবং সে জ্ঞান বুদ্ধিতে অভিজ্ঞতায় পরিপক্ক হলো, তখন আমি তাকে আতাইনাহু হুকমান ওয়া ইলমা, হিকমত দান করেছি। হিকমতের ব্যাখ্যায় সকল মুফাসসিরিন বলেছেন হিকমত মানে নবুয়ত। কি? নবুয়ত দান করেছি এবং প্রজ্ঞা দান করেছি। আল্লাহ তাআলা তো আগেই তাদেরকে চমকানো রূহের মধ্যে রাখছেন, সবার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে তারা নবী হবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে মুসাকে আমি তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর নবুয়ত দান করেছি, তার মানে কি? মানে কি বলবেন? মানে এটাই, সিদ্ধান্ত হওয়া আর প্রয়োগ হওয়া এক না। সিদ্ধান্ত হওয়া আর নবুয়ত প্রদান করা এক জিনিস না। সিদ্ধান্ত হয়েছে রূহের জগৎ থেকে, কিন্তু নবুয়ত দান করেছেন কবে? মুসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, সুঠাম দেহ হয়েছে এবং অভিজ্ঞতা এবং সর্বক্ষেত্রে পরিপক্ক হয়েছেন, তখন নবুয়ত দান করেছেন। কোরআন সাক্ষী।